হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সালাতিন ওয়া হুত্তাত আনহু আশারা খতিয়াতি ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত। রাহুন নাসাই। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 3টি নিয়ামত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা জীবনে গুনাহ করি কিনা? সারা দিনে আমরা যত রকমের গুনাহ করে থাকি না কেন, সমস্ত গুনাহসমূহ মাপ পেতে পারেন যদি একবার দুরূদ শরীফ পড়েন। এটার দলিলটা এখন বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 3টি নিয়ামত দিয়েছেন। 1 নাম্বার নিয়ামত হলো, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামা থেকে তার যে বদ আমলগুলো আছে সেখান থেকে 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য 2 নাম্বার নিয়ামত হইল রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 10টি রহমত তোমাদের জন্য দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার নিয়ামত আল্লাহর রাসূল বলতেছেন, 3 নাম্বার নিয়ামত হইল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমরা যখন চলাফেরা করো, দুনিয়ার জমিনে চলাফেরা করো, ওই অবস্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10টি মর্যাদা, উচ্চ মর্যাদা সম্পন্ন মর্যাদা তোমাকে দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়তো রাস্তাঘাটে চলাফেরায় সাধারণভাবে হয়তো চলাফেরা করেন, কিন্তু কোনো এক জায়গায় দেখেছেন, কোনো একটা অনুষ্ঠানের মধ্যে, কোনো একটা জলসার মধ্যে, কোনো একটা যেই কোনো মিলাদ মাহফিলের মধ্যে হঠাৎ আপনি গিয়েছেন, আপনি চিন্তাও করেন না এখানে আপনি সম্মানিত হবেন, আপনাকে কেউ সালাম দিবে, আপনাকে কেউ সম্মান করবে, কিন্তু ওখানেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো কারণবশত আপনাকে কেউ সম্মান করেছে, আপনি চিন্তাও করেন নাই কেন আমি এতটুকু সম্মানপ্রাপ্ত হইলাম। এটার কারণটা হইল ওই যে কোনো একদিন কোনো এক জায়গার মধ্যে এই যে মুড়াগাঁও প্রধানিয়া বাড়ির মাঠের মধ্যে বসিয়া আপনি আল্লাহর রাসূলের প্রতি অন্তত কমপক্ষে একবার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রেখে একবার দুরূদ শরীফ পড়েছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো এক জায়গার মধ্যে আপনার জন্য সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নামাজ ফরজ করেছেন, কিন্তু রব্বুল আলামিন নিজে নামাজ পড়ে না, বান্দার জন্য রোজা ফরজ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন নিজে রোজা রাখেন না, হজ ফরজ করেছেন যার উপরে, তার জন্য এই যে রব্বুল আলামিন বান্দাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ এবং যাকাত ফরজ করেছেন, কিন্তু রব্বুল আলামিন নিজে হজও করেন না, যাকাতও দেন না, কিন্তু রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো আমি রব্বুল আলামিন নামাজ তোমাদের জন্য ফরজ করেছি, আমি নামাজ পড়ি না। তোমাদের জন্য রোজা ফরজ করেছি, আমি রোজা পড়ি না, রোজা রাখি না। তোমাদের জন্য হজ ফরজ করেছি, আমি হজ পালন করি না। তোমাদের জন্য যাকাত ফরজ করেছি, আমি যাকাত দিতে হয় না, কিন্তু আমি রব্বুল আলামিন এমন একটি কাজ করি যেটা তোমাদের জন্য শুধু সুন্নত হিসেবে পালন করার জন্য তোমাদেরকে অর্ডার দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন,
আমি এমন একটি ইবাদত তোমাদের জন্য রেখেছি যেগুলো তোমাদের উপরে কখনো ফরজ ছিল না, কখনো ফরজ হবে না, তবে জীবনে একবার হইলেও সেই জিনিসটা তোমার মুখে জপা, মানে তুমি পড়তে হবে, জীবনে একবার হইলেও পড়া তোমার জন্য সেটা ফরজ। বলেন সুবহানাল্লাহ। জীবনে একবার হইলেও কি পড়া ফরজ? সেটা হইল দুরূদ শরীফ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আয়াতে কারিমার মধ্যে, কোরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন সুবহানাল্লাহ। আমরা যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাহা, ইন্না অর্থ নিশ্চয়ই, নিশ্চয়ই, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। যখন কোনো একজন ব্যক্তি কোনো এক জায়গায় গিয়ে বলে যে এটা তো ঘটছে, আমি দেখেছি, নিশ্চয়ই এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি রব্বুল আলামিন। আল্লাহ স্বয়ং নিজে বলতেছে যে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি স্বয়ং রব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, ওয়া মালাইকাত অর্থ ফেরেশতা, হু অর্থ সমগ্র, ওয়া মালাইকাতাহু আমার সমগ্র ফেরেশতাকুল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার যে সকল ফেরেশতারা দুনিয়ার জমিনে আছে, যারা আরশে আজিমে আছে, যারা প্রথম আসমানে আছে, দ্বিতীয় আসমানে আছে, তৃতীয় আসমানে আছে, চতুর্থ আসমানে আছে, সমগ্র ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই, নিশ্চয়ই আমি রব্বুল আলামিন এবং আমার সমগ্র ফেরেশতাকুল, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা পড়ে, ইউসাল্লুনা আলান নবী, আমি আমার সমগ্র ফেরেশতাকুলদেরকে নিয়ে আমি স্বয়ং রব্বুল আলামিন আমার নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি নামাজ পড়ে? পড়ে না, কিন্তু আল্লাহ কি করে? আল্লাহ দুরূদ শরীফ পড়ে। আল্লাহ বান্দার জন্য যেগুলো ফরজ করেছেন সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য করেন নাই, কিন্তু ভালোবাসার খাতিরে, মায়া মহব্বতের খাতিরে, প্রেমের খাতিরে যখন একজন আরেকজনকে ভালোবেসে ফেলে তখন সে সারাক্ষণ মনে মনে তার কথা চিন্তা করে, তাকে নিয়ে ভাবে। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ভালোবেসে সেখানে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা প্রেরণ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রে ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো আমি স্বয়ং রব্বুল আলামিন সহ আমার সমগ্র ফেরেশতাকুল আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা এখানে বোঝানো হয়েছে ও ঈমানদারগণ। কারে ডাক দিছে? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কারে ডাক দিছে? বলে নাই যে ইয়া আইয়ুহান নাস, ও সকল মানুষেরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতো ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে আমার সকল মুসলমান বান্দারা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকেও বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাকে ডাক দিয়েছে? মানুষদেরকে ডাক দেয় নাই। ইয়া আইয়ুহান নাস বলে মানুষদেরকে ডাকে নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে মুসলমানদেরকে ডাকে নাই। শুধুমাত্র নির্দিষ্ট করে এক জাতিকে ডাক দিয়েছে, তারা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দাগণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমানদার হতে হবে কিনা? শুধু কেবল আমরা আল মুসলিম, আমরা শুধু মুসলমান হয়েছি এতটুকু হলেই হবে না, ঈমানদারও হতে হবে। সেজন্য যাতে আল্লাহ রাব্বুল আলামিন এটা দ্বারা এমনভাবে বুঝাইছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, এটার মধ্যে কামিলের ক্লাসের মধ্যে হুজুররা এমনভাবে বিশ্লেষণ করে বুঝায় যে এটা দ্বারা দুই তিনটা অর্থ বুঝায়। প্রথমে বোঝানো হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারকে ডাইরেক্ট ডাকছে। আবার হলো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা ওহে তোমরা যারা ঈমান এনেছো। বলেন সুবহানাল্লাহ। অনেকে ঈমান আনছে। আবার বলতেছে 3 নম্বরে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার হতে চাও। বলেন সুবহানাল্লাহ। 3টা অপশন, একটা হইল হে ঈমানদাররা, মানে ডাইরেক্ট তোমরা ঈমানদার। আরেকটা বলতেছে তোমরা যারা ঈমান এনেছো, মানে নতুন ঈমান আনছে এরকম কোন পর্যায়ে। 3 নম্বরে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার হতে চাও।
এটার বিশ্লেষণ এইভাবে বলা হয়েছে ক্লাসের মধ্যে। তো এই তিনটার দ্বারা বোঝানো হয়েছে তিনটা কি অপশন। এক নম্বরে তোমরা যারা ইমানদার, দুই নম্বরে তোমরা যারা ইমানদার হতে চাও, তিন নম্বরে তোমরা যারা ইমান এনেছো। অনেকে আছে না হিন্দু ধর্ম থেকে ইমানদার হয় নতুন করে ইমান আনে না নেই, এরকম তিনটা অপশন বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তিনটার মধ্যে যেইভাবে আছে তিন দলকে ডাক দিয়া বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, কি বলতেছে? সাল্লু আলাইহি, তোমরা হে ইমানদাররা, ওহে তোমরা যারা ইমানদার হতে চাও, ওহে তোমরা যারা ইমান এনেছো, তোমরা আমার নবীর উপরে সাল্লু আলাইহি, হি আলাইহি অর্থ নবীকে বোঝানো হয়েছে, সাল্লু আলাইহি আমার নবীজির উপরে তোমরা দুরূদ শরীফ পড়ো, বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়াসাল্লিমু বলতেছে, ওয়াসাল্লিমু, সাল্লিম অর্থ সালাম, সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত, সালাম অর্থ কি? শান্তি। ওয়াসাল্লিমু তাসলিমা, এখানে বলা হয়েছে আমরা যে কিয়াম করতে যাই, আমরা কিয়াম করিনি, ইয়া নবী পড়িনি। আমরা যেহেতু সুন্নি জাতি, সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত, আমরা তারা নবীজিকে ভালোবাসি, নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি, নবীজির উপরে কিয়াম করি। এখন অনেকে বলে কিয়ামের কথা কোথায় বলা হয়েছে? বাবা আমি আজকে দলিল দিয়ে যাচ্ছি, কিয়ামটা কোথায় বলেছে আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছে সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। প্রথমে বলছে সাল্লু আলাইহি, আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ো। এরপরে ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিম সালাতু সালাম পাঠ করো, তাসলিমা সম্মান এবং ইজ্জতের সাথে, বলেন সুবহানাল্লাহ। সম্মান এবং ইজ্জতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সম্মান এবং ইজ্জতের সাথে নবীজিকে সালাতু সালাম পাঠ করতে। অথচ আমরা খুঁজেই পাই না, আমরা কতগুলো জাতি আছি, আমরা কতগুলো দল আছি যে কিয়াম করে যে ইয়া নবী পড়ে, এটা কোথায় আছে? আবার এটা কেন করতে হবে? এটা কেন করতে হবে? অথচ সাধারণ একজন মানুষ, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যদি আশেপাশে দিয়ে যায় তাহলে তাকে দেখলেই দাঁড়াইয়া যায়। শুধু দেখা না, যদি শুনে যে উনি এখন পথে আসে, এই কাছাকাছি চলে আসছে, সবাই দাঁড়াই যায়, আগে দাঁড়াই যায়, অথচ দেখাও যাচ্ছে না। এরকম হয় কি না? যদি এখন বলে যে এমপি সাহেব আসবে, আসতেছে, এই তো ব্যাপারী বাড়ির ধরে চলে আসছে, আর প্রধানিয়া বাড়ির কাছে, সবাই দাঁড়াই যায়, আগেই দাঁড়াই যায়, অথচ এমপি সাহেবকে দেখা যাইতেছে না। সেই মুহূর্তে যদি একটা মানুষকে না দেখে আপনারা দাঁড়াইতে পারেন, তাহলে আমার নবীকে না দেখে আমরা কেন দাঁড়াইতে পারবো না? আল্লাহর নবী যে আমাদের এই মুহূর্তে আমাদের মাহফিলের মধ্যে উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আল্লাহর রাসূলকে এখানে উপস্থিত করাইতেও পারেন, ঠিক কিনা? আমাদের এই বিশ্বাসটা আসেনি? আমাদের এই বিশ্বাসটা আছে? সবাই হাত তুলে বলেন এই বিশ্বাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঈমানটাকে কবুল করে নেন, সবাই বলে আমিন। তাহলে যদি আজকের পরে আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে তোমরা যে ইয়া নবী পড়ো, এটা কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে, তুমি দলিল দাও, তাহলে আপনি বলবেন কুরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হুজুররা প্রত্যেক মিলাদের মধ্যে মিলাদের শুরুতে বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি স্বয়ং রব্বুল আলামিন এবং আমার সমগ্র দুনিয়া, আসমান, জমিন, যেখানে যত সমস্ত ফেরেশতারা আছে, সমগ্র ফেরেশতাদেরকে নিয়ে আমি রব্বুল আলামিন আমার নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানদার হতে চাও, তোমরা সকলে আমার নবীজির উপরে সাল্লু আলাইহি দুরূদ শরীফ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তাসলিমা অর্থ হইল ইজ্জত এবং সম্মান। যেহেতু আমাদের পাশে যদি কেউ থাকে, আমরা যদি তাকে সম্মান দেই, সম্মানের জন্য কি আমরা বসে বসে সালাম দিব নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিব? বলেন তো? অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিব। দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার কারণে এই যে তাসলিমা অর্থ ইজ্জত এবং সম্মান, আমরা ইজ্জত এবং সম্মান দিতে গিয়ে দাঁড়িয়ে বলি ইয়া নবী সালামু আলাইকা, পড়েন ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এটা আমরা আল্লাহর রাসূলকে ভালোবেসে কোরআনের আয়াতটাকে অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছে ইজ্জত এবং সম্মানের সাথে বলার জন্য, সেজন্য আমরা ইজ্জত এবং সম্মানের সাথে বলি, ঠিক কিনা? বুঝেছেন?
এটাই আমার কথা, আর কিছু বলার নাই। এটাই বুঝতে হবে আজকের আলোচনা আমাকে দেওয়া হয়েছে নবীজির দুরূদ সম্পর্কে আলোচনা করার জন্য। তাহলে আমি এটাকে বুঝাইয়া দিলাম, নবীজির সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন যদি স্বয়ং সৃষ্টিকর্তা হয়ে নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, তাহলে এই দুরূদ শরীফ আমাদের জন্য, যদি আমাদের সৃষ্টিকর্তা পড়ে, তাহলে সৃষ্টিকর্তার সৃষ্টিজীব হয়ে এই দুরূদ শরীফ পড়া আমাদের জন্য যদি বলি যে শুধু সুন্নত, তাহলে এটা অনেক কম হয়ে যায়। যেহেতু আমাদের স্রষ্টা পড়ে, তাহলে আমরা সৃষ্টি হয়ে এটা আমাদের জন্য, আমাদেরকে ফরজ মনে করে আমাদের এই দায়িত্বটা সারাদিন 24 ঘন্টা আল্লাহ রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই যেন এভাবে রাসূলের প্রতি সর্বদা দুরূদ শরীফ পাঠ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটা মনে রেখে পরবর্তীতে পরজীবনে আপনি রাস্তাঘাটে চলাফেরা করার সময় যারা আপনাকে ধরবে, তাদেরকে আপনি বলে দিবেন যে এখানে কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ওয়াসাল্লিমু তাসলিমা। আমরা নবীজিকে ওই অনুপাতে, কোরআনের আয়াত অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সম্মান রেখে, আল্লাহ রাসূলের প্রতি অন্তরের প্রেম রেখে আমরা রব্বুল আলামিনের কথাকে, আদেশকে, নির্দেশ সূচক যেই ওয়ার্ডার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে দিয়েছেন, আমরা সেটা পালন করতে গিয়ে আমরা ইয়া নবী পড়ি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং মানার এবং আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ যা কিছু আমল করেছি, যা কিছু বলেছি, এই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন।